যেই ধরনের ক্রাইম করেছিলেন, কেউ কেউ হয়তো এবার ইন্ডিয়ার মধ্যেও অনেকে কিন্তু একটা অবিশ্বাসের চোখ দিয়ে দেখতো। এখন ইন্ডিয়ার কাছেও কিন্তু, ইন্ডিয়ার মানুষের কাছেও কিন্তু এটা স্পষ্ট হলো যে হাসিনা কি ধরনের ক্রাইম করেছেন। এটা একটা ভয়ানক, এটা মানুষের মানবতার বিরুদ্ধে এগুলো ক্রাইম। ম্যাসাকার করেছেন, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে খুব নির্মম ভাবে হত্যা করা হয়েছে। হ্যাঁ, এটাই করা হয়েছে কি, আপনি ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছি, থাকতে চেয়েছেন, এই তো, এই কারণেই তো। তো ফলে এখন এর ফলে যেটা হচ্ছে যে ইউএন রিপোর্টের পরে পৃথিবীর কারো পক্ষে আর তার পাশে দাঁড়ানোর কোনো সুযোগ থাকলো না। কেউ বলতে উনি পারবে তো না ভারতেরই আশ্রয়ে রয়েছেন, কিন্তু উনি তো ভারতেরই আশ্রয়ে রয়েছেন, উনি তো ভারতেরই আশ্রয়ে রয়েছেন। এখন আমার মনে হয় যে এইটা, এই রিপোর্টের পরে পুরো ইন্ডিয়া জুড়েও এক ধরনের রেকর্ডিং আসবে, ইন্ডিয়ার মিডিয়ার অন্তত, যে তারা বুঝবে যে শেখ হাসিনা আসলে কি। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মাননীয় প্রেস সচিব শফিকুল আলম। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির তিনি সংবাদদাতা ছিলেন এই প্রেস সচিবের পদে আসার আগে। একটু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আসি। আপনাদের একটা বড় অভিযান চলছে, যেটাকে আপনারা অপারেশন ডেভিল হান্ট বলছেন। তো তাতে একটা বড় গ্রেপ্তারের সংখ্যা আমরা দেখছিলাম, প্রায় 1004-এর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। তো অনেকেরই কৌতূহল যে এখন শয়তান কারা, ফেরেশতা কারা, সরকারের অবস্থানটা যদি একটু বলেন। না দেখেন, অনেক ধরনের অপারেশন তো হয় একটা ন্যাশন ওয়াইড, যে আইন শৃঙ্খলা ইমপ্রুভ করার জন্য এই অপারেশন গুলো, এবং এটা একটা নাম দিতে হয়, সেই নাম দেওয়া, ওইটাকে আসলে ডেভিল বা এটা একটা আক্ষরিক অর্থে এটা ধরার কিছু নাই। এটা জাস্ট আমি বলবো যে একটা অপারেশনের নাম দিতে হয়, সেই নাম দেওয়ার জন্য এটা। বাট আমরা এই পুরো এই অপারেশন গুলোর মূল আমাদের ফোকাসটা হচ্ছে যে যারা আইন শৃঙ্খলা অবনতির সাথে জড়িত, যারা দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করতে চায়, ইনস্টেবিলিটি তৈরি করতে হয়, এবং যাদের এগেইনস্টে সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো, সেটার জন্য আমরা কাজ করছি। আপনার ফেসবুক পোস্ট খুবই জনপ্রিয়, প্রচুর শেয়ার হয়, প্রচুর কমেন্ট আসে। সর্বশেষ পোস্টটি খুব মানে রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ। আপনি শেখ হাসিনার উদ্দেশ্যে লিখেছেন যে সরি আপা, সব আশা শেষ, এরকম একটা মন্তব্য আপনি করেছেন। তো এইটা যদি একটু ব্যাখ্যা করেন যে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন। না না, ওনাকে নিয়ে ওর যে পার্টির যে যারা মেশিনারি, যারা অনলাইনে বট বাহিনী বলেন বা ট্রল আর্মি আছে, তারা এখনো তাকে নিয়ে এক ধরনের মিথ্যাচার করে ফেসবুকে, ইয়েতে। আবার কেউ কেউ বলে যে আপা এসে পড়লো বুঝি। কথা হচ্ছে যে উনি যেই ধরনের ক্রাইম করেছিলেন, কেউ কেউ হয়তো এবার ইন্ডিয়ার মধ্যেও অনেকে কিন্তু একটা অবিশ্বাসের চোখ দিয়ে দেখতো। এখন ইন্ডিয়ার কাছেও কিন্তু, ইন্ডিয়ার মানুষের কাছেও কিন্তু এটা স্পষ্ট হলো যে হাসিনা কি ধরনের ক্রাইম করেছেন। এটা একটা ভয়ানক, এটা মানুষের মানবতার বিরুদ্ধে এগুলো ক্রাইম। ম্যাসাকার করেছেন, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে খুব নির্মম ভাবে হত্যা করা হয়েছে। হ্যাঁ, এটাই করা হয়েছে কি, আপনি ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছি, থাকতে চেয়েছেন, এই তো, এই কারণেই তো। তো ফলে এখন এর ফলে যেটা হচ্ছে যে ইউএন রিপোর্টের পরে পৃথিবীর কারো পক্ষে আর তার পাশে দাঁড়ানোর কোনো সুযোগ থাকলো না। কেউ বলতে উনি পারবে তো না ভারতেরই আশ্রয়ে রয়েছেন, কিন্তু উনি তো ভারতেরই আশ্রয়ে রয়েছেন, উনি তো ভারতেরই আশ্রয়ে রয়েছেন। এখন আমার মনে হয় যে এইটা, এই রিপোর্টের পরে পুরো ইন্ডিয়া জুড়েও এক ধরনের রেকর্ডিং আসবে, ইন্ডিয়ার মিডিয়ার অন্তত, যে তারা বুঝবে যে শেখ হাসিনা আসলে কি। হ্যাঁ, শেখ হাসিনা, অনেকে বলতে চান যে ইন্ডিয়া তো দালাই লামাকে এও আশ্রয় দিয়েছে, কিন্তু দালাই লামা তো দালাই লামা, ঠিক, দালাই লামার হাতে তো আর রক্ত নেই। উনি রিলিজিয়াস লিডার, একজন খুব শান্তির বাণী প্রচার করেন। আর এখানে আরেকজন, ওনার কম্পেয়ার, তার সাথে কম্পেয়ার করা মানে হচ্ছে দালাই লামার প্রতি অসম্মান করা। একজন উপদেষ্টা প্রকাশ্যেই বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তো এই দাবিতে অনশনও শুরু করেছেন তাদের দিয়ে। তো এই ব্যাপারটাতে সরকারের অবস্থানটা কি? মানে রাজনৈতিক দল তো তাদের মতো করে অবস্থান, সরকারের অবস্থানটা খুবই স্পষ্ট। সরকার মনে করে এই ডিসিশনটা বাংলাদেশের পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের জনগণ নেবে। আমরা তো ইন্টারিম গভর্নমেন্ট,
আমরা এরকম ডিসিশন চাপিয়ে দিতে পারি। যেমন ছাত্রলীগের নিষিদ্ধ আমাদের দ্বারা এখানে হয়েছে, বিকজ ছাত্রলীগের এগেনস্টে তারা বাংলাদেশে ইনস্টেবিলিটি তৈরি করেছে, এবং তারা ছাত্র হয়েও তারা অনেকগুলো কিলিং এর সাথে জড়িত ছিল, সুস্পষ্ট এভিডেন্স ছিল। আর আওয়ামী লীগের বিষয়েও অনেক সুস্পষ্ট এভিডেন্স আছে, বাট এটা যেহেতু একটা বৃহৎ দল, মনে বলেন থাকতে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। বৃহৎ দল। তো এই বিষয়ে আমাদের একটা অবস্থানটা খুবই স্পষ্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিষয়ে তারা ডিসিশনটা দিবে।